ওয়ালাইকুম। আমি রেবেকা সুলতানা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ নিয়ে। আজকে তো চিকেন ফ্রাই করে নিব, সেজন্য সব শুকনো মশলাগুলো নিয়ে নিয়েছি। হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, লবণ সব দিয়ে চিকেনে দিয়ে আমি ভালো করে আগে মেখে নেব। সুন্দরভাবে মাখা হয়ে গেলে এবার আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। দেখেন, আদা রসুন পেস্ট দিয়ে দেবো, একটা ডিম ভেঙে দেবো, আর দিব সয়া সস দিয়ে আবারও ভালো করে মেখে নেব। আমি আপনাদের সঙ্গে রেসিপি শেয়ার করছি না, আমি আমার নিজের বাসার জন্য তৈরি করছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু আমার এটা লাইফস্টাইল ব্লগ, সেজন্য আমি যে খাবারটা তৈরি করছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি অনেক বড় রাঁধুনি না, আমি নিজে যা খাই তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে সয়া সস, ডিম আর আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে মাখার পর আমি এখানে বেকিং সোডা দিয়ে দিয়েছি। বেকিং সোডা আর দিয়েছি কর্নফ্লাওয়ার 1.5 চামচ, আর হাফ কাপ দিয়েছি ময়দা দিয়ে আবারও ভালো করে আমি মেখে নিচ্ছি। এবার দেবো টমেটো সস, পরিমাণ মতো টমেটো সস দিয়ে আবারও আমি ভালো করে মেখে নেব। এরপর যে বলিনি, আমার ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন শেয়ার করে দিয়ে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। মাখার পরে একটু আঠালো ভাব হবে, যেহেতু ময়দা দেওয়া হয়েছে সেজন্য অল্প একটু পানি দিয়ে আবার আমি মেখে নিচ্ছি। দেখেন এখানে মাখা হয়ে গেছে। আমি গোলমরিচের গুঁড়া করে রেখেছি, আমি দিতে ভুলে গেছি, তার ঢেকে রেখেছি, পরে মনে পড়ে আবারও দিয়েছি। তো সুন্দর করে মাখা হয়ে গেছে আমার। ঢেকে রেখে দেওয়ার পর মনে পড়ছে যে আমি গোলমরিচের গুঁড়া দিইনি, আবারও গোলমরিচের গুঁড়া ছিটিয়ে আবারও মেখে তারপর ঢেকে দিয়েছিলাম। 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছি। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, অন্যান্য কাজ করছিলাম। 1 ঘন্টা পর আবার চলে আসবো ভাজতে। চলে আসলাম 1 ঘন্টা পর ভাজতে। এবার একে একে চিকেনগুলো সব তেলে দিয়ে দিই। তেল তো গরম হয়ে গেছে। তেলে যাওয়ার পর হালকা আছে চিকেন ফ্রাইগুলো ভেজে নিতে হবে, নইলে এ হবে ওপরে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা হয়ে থাকবে, খেতে ভালো লাগবে না। এই তো আমি হালকা আছে চিকেনগুলো সব তেলে দিয়ে দিচ্ছি। অর্ধেকটা দেওয়া হয়েছে, অর্ধেকটা আমি ভেজে নেব, পরে আবার আরেকবার দিয়ে ভেজে নেব। আমার ভিডিওটি আপু ভাইয়ারা আপনারা অনেকেই দেখেন কিন্তু লাইক দেন না, প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। এই তো আমি চিকেনগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাচ্ছে। দেখেন, প্রথমে ছাঁকনি দিয়ে উল্টানোর চেষ্টা করেছি, হয়নি, পরে আবার ছেঁচকি নিয়েছি, নিয়ে সুন্দরভাবে চিকেনগুলোকে উল্টে পাল্টে দিয়ে সুন্দরভাবে হালকা আছে ভেজে নিচ্ছি। জোরে জাল দেওয়া যাবে না, জোরে জাল দিলে তো একদম উপরে লাল হয়ে যাবে, ভেতরে কাঁচা হয়ে থাকবে, সেজন্য আমি হালকা আছে অনেকক্ষণ ধরে ভেজে নিয়েছি। শুক্রবারের দিন একটু ভালো মন্দ তো খেতেই হয়, সেজন্য ছেলের আবদারে আজকে আমি চিকেন ফ্রাইটা করে নিচ্ছি। মাঝে মাঝে আবদার আছে চিকেন ফ্রাই খাবে, সেজন্য আজকে চিকেন ফ্রাই করে নিচ্ছি। এই যে চিকেন ফ্রাইগুলো ভাজা হয়ে গেছে। আমার শরীরটা বেশ কয়েকটা দিন থেকে খারাপ যাচ্ছে, কণ্ঠ শুনে বুঝতে পারছেন খুব একটা ভালো নেই। এই তো চিকেন ফ্রাই একবার ভাজা হয়ে গেছে, এবার আরেকবার দিয়ে দেবো। কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। দেখেন, খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। অনেকক্ষণ ধরে ম্যারিনেট করে রাখা ছিল, তো ভেতরে মশলাগুলো ঢুকে গেছে, অনেক ভালো লেগেছে। এবার আবারও দিয়ে দিচ্ছি, আর এক চাড়া হবে, আরেকবার ভেজে নিচ্ছি। বাসায় আপনারা যে মশলা আছে সেটা দিয়ে আপনি চিকেন ফ্রাই করে নিতে পারেন। একটা ডিম থাকলেই হলো, ডিম দিলে সুন্দর ভাজা হয়। মাঝে মাঝে আমি অনেক মশলা থাকে না, তারপরে আমি চিকেন ফ্রাইটা করে থাকি, ভালো লাগে খেতে। এই তো আরেকবারও ভাজা হয়ে গেছে, সুন্দর করে ভেজে আমি তুলে নিচ্ছি। চিকেন ফ্রাইগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা বাসায় এভাবে ট্রাই করে দেখতে পারেন। যারা করেন তারা তো করেন, যারা নতুন রাঁধুনি তারা এইভাবে বাসায় করে নিতে পারেন। এই তো সবগুলো চিকেন ফ্রাই ভাজা হয়ে গেছে আমার, তুলে নিয়েছি ভেজে। আসসালামু আলাইকুম।